অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন সন্তানের বাবা হইবাই, তুমি মা যখন সন্তানের মা হইবাই, জমিনের সর্বপ্রথম ডাইনর খানের মধ্যে আদান আর বাম খানের মধ্যে একামত শুনাইয়া দেও। আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব, 21 দিনের ভিতরে জমিন এখন আকিকা তুমি আদায় করিয়া দিয়া যাইও। যদি আকিকা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না থাকে, মুফাসসিরে কেরামগণ বলেন সারা বছরের ভিতরে যে কোনো দিন আকিকা তুমি আদায় করলে এই আকিকা জমিন আদায় হইব। সুবহানাল্লাহ। নাম্বার 3, মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি আলিম মখল থাকেন, তাহাজ্জুদকারী মানুষ থাকেন, বাজার থেকে একটা খাজুর লইয়া আপনি আলিম মখলর দ্বারস্থ কুয়া, আর ও খাজুরও কুয়া নিয়া আলিম মখলর দোকান দিয়ে সিবাইয়া খাজুরের মধ্যে যে লালাগুলা ফাইবায়, যে রসগুলা তুমি ফাইবাই, ও রস দিয়া দুনিয়ার পানি দিয়া আপনার সন্তানের টুট বিজাইবার আগে আপনি খাজুরের রস দিয়া টুটগুন বিজাইয়া দেও। সুবহানাল্লাহ। খাজুরের রস মিঠা, খাজুরের রস মিঠা, খাজুর খাইলে মানুষের ব্রেইন বালা হয়। আমরা আল্লাহ একটা ব্রেইন দিছে, স্মরণ শক্তির একটা বাল্ব দিছে আল্লাহ। এটা ফিউজ হইতো না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করা হয়। অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাজুর খাওয়াও সুন্নত। অগু শয়তানে ভাংশন নষ্ট করাইতো না করিয়া আপনি খাজুরের রস দিয়া টুটপিদা কুয়া। আরেক কথা সুজাও আজ করিও না বুঝবাই, মাঝে মাঝে হরুতা কমিন্দি করেন না ইথরি এটা চলেনি, চলেনি তা ওইটা চলবো। সিলটি তো যেন সিলটি মুসলমান আসইন, জৈন্তাপুরি মুসলমান আসইনি, এটা চলে। হ্যাঁ, তো হরুতা কমিন্দি হলে মুরব্বী হলে কইন না ইয়া আল্লাহ ইগো তো আকাটা হরুতা খান তাকি আইলো, ইগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেথই দিলাইছে, কইন নানি মানুষ ব্যবহার খান। নাম্বার 4, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজর থাকি রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম মখল ফাইবাই, আলিম মখল দ্বারস্থ হইয়া গিয়া তোমার খুশির সংবাদ ওখান মেসাবে শোনাও। আর নাম ওখান রাখতে সময় আলিম মখলর দ্বারা নাম ওখান রাখো, যাহাতে নাম খান কোরআন হাদিস মুআফিক হয়, ইসলামিক নাম খানটা জমিনের মধ্যে হয়ে যায়। কারণ ওলা নাম রাখিও, সে নামর কারণে তোমার হরুতার চরিত্র সুন্দর হয়, তোমার আওলাদর আখলাক সুন্দর হয়, চেহারা ওখানে সুন্দর হয়, ফেস কাটিং ওখান জমিনের মধ্যে সুন্দর হয়। আর তোমার আওলাদর নাম যদি কোরআন হাদিস ভিত্তিক হয়ে যায়, কিয়ামতের ময়দান ও আওলাদর নামর খাতিরে আল্লাহ তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ তলব করাই বলে ভাই, ও সময় ফেরেশতা কইবে আল্লাহ তোমার বন্দার জীবনে কোনো নফলে ইবাদত নাই, জীবনে কোনো ভালো আমল নাই, মগর ডায়েরির মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার সিফতি নাম অমুক জমানার অমুক বারা আল্লাহর একজন অলির নাম অমুক সাহাবীর নামে নাম খাদ্দা দেখা যায়। আল্লাহ লগে লগে এখন ই নামর ইজ্জত আর বরকতর কারণে তারে তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের বাসিন্দা বানাও। সুবহানাল্লাহ। নাম রাখতে মেসা বকর দ্বারা যাইবা। আমরা হরুতা বড় হয়ে গেলে ফুড়িগু বড় হইলে ঘুরে আমার বেটা বেবি ডাকে, নাম লেখা বেবি বেগম, বেবি শব্দর তো হরু, আন্না হইবা টিঙ্কু, আন্না মারবেল, আন্না পটল, আন্না টমেটো, ও কথা না আমরা হরুতার নাম। হ্যাঁ, ইলা কোনো ওয়াজও গেলে এক এক নাম তুথাত লোয়া যায় না। চান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় না, এটা নাম আমরা তালিয়ে দিবে লাগি দেয় লোয়াও হয়। যারা মা বাপে খান্তা কি নাম কিন্তু থুকাই আন চুথারাও দেন লাগে শরীয়তে এখন নাম রাখতে আলিম হল দ্বারস্থ হইতা, নিজরে মহাপণ্ডিত বানাইতা না, নিজরে বড় শিক্ষিত ভাবতা না, মেসা বকলর দ্বারকিয়া নাম রাখতে। বা ইউটিউবও সার্চ করিয়া নাম রাখা শুরু করে দিলা। ইলা অত অনেক অ্যাপস আছে যেগুলা আহলে হতিছে বানাইয়া তৈছে, যেগুলা কাদিয়ানিয়া বানাইয়া তৈছে, যেগুলা ইসলাম বিদ্বেষী হলে বানাইয়া তৈছে। তাহলে তারা রেপসটা কি খতরা না খার রেপসটা কি খতরা আপনি তো নিজেও জানেন। কারণ এখন তো ওলাও চলে, এখন বহুত ইউটিউব মূল্যায়ন খোলা চইন, এটা এমন আনুকা ফতুয়া সমাজে বার করছইন যে ফতুয়ার কারণে মানুষ বিভ্রান্ত হইত। ওইকে খাইলে আমি দেখলাম ফতুয়া দিলাইলো
বেটারে তারে কাগজ এখান দিয়া কইলাম কৌসাই মুফতি সাহেব যে ব্যাংক যে টেকা দেখুন তৈমু আর তোয়ার বাদে যে টেকা দেখুন বাড়ে আপনারা ইন্টারেস্ট হইন ইংরেজিতে ডিজিটাল নাম যে এই টেকা এখন মুসলমানের লাগে খাওয়া যাইতেছে নি ও বেটা ফতুয়া দিলাইল নামর ঘরে মুফতি লাগাইল দেখলাম আমি ফতুয়া দিলাইল বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চা দিছে এগুলো খাওয়া যাইতেছে হোক না আউযুবিল্লাহ চিন্তাটা করুন তো তারা ইমান খাননের মুসলমানের এর লাগিয়া শরীয়তে হইয়া দিছে আপনি আপনার ইমাম সাহেব মসজিদও আসেন আপনার এলাকাতে আলী মহল আসেন এরা হানফি মধবর থাকবা এরা দাল লই থাকিয়া এখন আরেক করে ফেসবুকও বার হয়েছেন বরাকর মেসাব হলে একজনের মেসাব নাই আর মদিনা সনত নাই খাইল থেকে বরাকর সেরা মেসাব হল তারা হেলিকপ্টার দেখুয়া আর আমরা মদিনার যে খিতাবাই দেখায় নি এর লাগিয়া আল্লাহ আমরা এই বরাকর জমিন নাই এটা নর্থ ইস্টর জমিনও হক্কানি রব্বানি আলিম হল আহলে হক উলামা হল হানফি মধবর দারুল দেওবন্দর আকাবির নখলর অনুসারী হল আলহামদুলিল্লাহ বরবুর আছেন খো আলহামদুলিল্লাহ এই সন্তান ফেতা হল আর থেনা হল গেছে আমরা যাওয়া লাগতো না আমরা এই বোলাকবরি আল্লাহ বিলা হক্কানি আলিম হল দিছই না নি ভাই আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের নাম রাখার বাদে যখন তোমার সন্তানের 2.5 বছর 2 বছর 1.5 বছর যখন বয়স হইব জবান ওখান যখন হুটা শুরু করব অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ দেখাইতায় মায়ে চাইবা জমিনো মা দেখাইতায় দাদা চাইবা জমিনো দাদা দেখাইতায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া মায়ে মা না দেখাইয়া দাদা দাদা না দেখাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সর্বপ্রথম আওয়াজ ফুটিতে সময় সর্বপ্রথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বলিয়া ডাক দিলেইব আল্লাহ বলিয়া তুমি যখন তারে শিখাইবা তুমি মারে মা ডাকার বাদে যতক্ষণ খুশি হইবাই তুমি বাবারে বাবা ডাকলে যতক্ষণ খুশি হইবাই তোমার সন্তানে যদি সর্বপ্রথম আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা হৌ সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা হৌ সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে জন্ম হওয়ার বাদে শরীয়তে না করে দারো মোবাইল বাজাইতে না গান বাজাইতে না বিভিন্ন রিলস দেখতা না বিভিন্ন নাটক দেখতা না বিভিন্ন গেম খেলাইতা না এমনকি মা বাপে এই ফ্যামিলির মানুষে এই হরুতারে উচ্চ আওয়াজ তাকিয়া চিৎকার দিয়া আওয়াজ তাকিয়া তার ব্রেন ডে তার খান ডে আপনি হেফাজতে রাখতা হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার খেলা কমিন দিয়ে হয় হরুতারের সামনে দিয়া বেঠিরে ফিচা হয় হরুতারের সামনে দিয়ে বেঠিরে আরো কত দা করা হয় শরীয়তে না করে যে আপনি হরুতার দ্বারা মাসুম বাচ্চা তার দ্বারা বইয়া চিল্লাইলে ইগুরদের যেটা ব্রেইনের যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায় এগুলো ব্রেইনও এফেক্ট হয়ে যায় কারণ মেমোরি আছে মোবাইলে যেটা মেমোরি আছে না নি ভাই আপনার সময় মতো যদি মেমোরিরে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাফাই করেন না তো মোবাইলে ভাইরাস ঢুকে না তো সেই মোলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি দিয়া দিছে কিতা দিছে মেমোরি দিছে
এই মেমোরিগুলা আপনি যে সময় তার দ্বারাও চিল্লাইবা, তার দ্বারাও আপনি চিৎকার দিবা, খমিন্দি করবা, ইথরি করবা, তার দ্বারা মোবাইল বাজাইবা, তখন তার মেমোরি দিয়া ভাইরাস ঢুকি যায়। আমার মাত বুঝা যাননি ভাই, খেয়াল কত রাখো। এলাকি হরুতার দ্বারা চিল্লানি না, চিৎকার না, খমিন্দি না। এমনকি জামাইয়ে তোমার বউর দ্বারা বইয়াও কোনো মধুর গল্প করতে না, তার দ্বারা তৈয়া অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমার। কিন্তু আমরা নাচুর বান্দা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করুক। হরুতা দ্বারা তৈয়া বেটি পিঠাও, হরুতা দ্বারা তৈয়া কত বেটিন তোর গালো খোফালো কিলানি হয়, বকশিন দেওয়া হয়, লাত মারা হয়, বেটির মা তুলিয়া গালি দেওয়া হয়, বাপ তুলিয়া গালি দেওয়া হয়। কিন্তু শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারা এই ধরনের কোনো আখলাক আপনি করতা না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমরা হরুতাইতে ফোড়া ভাই না, মেসাবে বাইরেইতে মাস্টরে বাইরেইতে ফোড়া নাই। আর মেসাবে হুজুরও খোলাইলে বেতরা হুজুর দেওয়া যাবা, আমার ভুয়া গিটা ফোড়া ভাই না, ভাইটো গিলা ফোড়া ভাইটো হইলে মার দায়িত্ব, বাপর দায়িত্ব, মোল্লার দায়িত্ব নাই। কারণ আমি জাবিরুল্লাহ খান হাজার মোল্লায় দোয়া করিয়াও এগুর দেখেন কুলাইতে পারতা নাই, একলা আপনি মায়ে দোয়া করিয়া তখন কুলাইতে পারবা। সুবহানাল্লাহ। এর লাগে হরুতার দ্বারাও চিৎকার না, চেঁচামেচি না, আপনি ইনতাকি তারা হরাইয়া রাখতে, তার মেমোরি নষ্ট হয়ে যাব, ভাইরাস ঢুকব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড় হয়ে যাব, গিয়া 7 বছরের বয়স, অর্থাৎ আওয়াজ ফুটার বাদে 2 বছর 3 বছর বয়স হইব, ক্লিয়ার হাঁটতে পারবো, ক্লিয়ার জমিন কথা হইতে পারবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না দিয়া, বাংলা মিডিয়ামে না দিয়া, দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া, তোমার আওলাদের মসজিদের মধ্যে অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে, সাবাহি মাকতাব যদি থাকে, ওইগুলার মধ্যে অ্যাডমিশন করাও। কারণ সর্বপ্রথম তার লাগি দিনী শিক্ষা অর্জন করা, দিনী শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরওয়ান নারীর লাগি রে ভাই, এই জমিন ফরজে আইন। সুবহানাল্লাহ। আর আপনার ফুয়ারে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, নবী সুন্নতর আখলাক ওয়ালা দিয়ে আপনি আখলাক ওয়ালা জমিনের মধ্যে বানাই। কারণ জমিনে যদি দিনী শিক্ষার মতো, কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায়, এই হরুতারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না কেন রে ভাই, এগো জীবনে কোনোদিন মানুষ হইতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া হরুতারে আপনি দিনী শিক্ষা দেখুয়া সবাহি মুক্তব নিয়া, মাদ্রাসাত নিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়ার। এখন আমরা হরুতে ভাইনি সময়, হরুতা আইলো 6টা, এই ঠান্ডার দিন এখন 6টা বাদে আয়, 6টা বাদে না নি ভাই, 6টা বাদে, 7টা বাজলো ফোন আই গেল, আমার ফুয়ারে দিলাম স্কুলে যাইত আধা ঘন্টা। আপনার ফুয়া কতটুকু মানুষ হইব চিন্তা করছিলেন না? এর লাগি যাই ফেল করে ফুয়াইন বিগড় যাইতরা। 8 বছরের ফুয়ায় বুধভায়, 8 বছরের ফুরিও বুধভায়, তাই লাইফে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে না, তারা মানুষও নাই। ও সমাজ এখন, কারণ মোবাইল এত দিলে আইসেন আপনি বান্ডা একটা সারে হইয়া দিয়েছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত, মানে প্রকাশ্য ক্লাস করিয়া এখন চুরি করি ক্লাস করতো। আপনি দিয়া তৈ দিলা, তাই দরজা লাগাইলি ভিতর রুমে দিয়া, আর লেভর তোলে যে সুন্দর অনলাইন ক্লাস করদি, আর বাদে দেখলা সাপ লই থাই রবীন্দ্র মেলা, আন্না শিলচার বিবাহ আপনার পার্কও, আন্না এম বাজারও লগে খে বেড়ে বাড়ুয়া। ও শিক্ষা নানি এর লাগি সমাজের নোংরামি আর গুণার থেকে বাঁচাইতে হইলে, বেহায়ামির থেকে বাঁচাইতে হইলে মোবাইল নামক বস্তুটা কি তারে যত পারেন হরাইয়া রাখো কুয়া, আর সবাহি মুক্তবা আগে দেখুয়া। আর মেসাব যদি মসজিদর হরুতা যদি 100 হইন, তো মেসাব 3 জন রাখো কুয়া। কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম 30টা, বেশিরভাগ বেশছে বেশ 30 জন স্টুডেন্টস হয়তো বেশ না। কিন্তু আমরা মসজিদের মেসাবর হরুতা তো আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ মেসাবার হরুতা এক 5 দিন আগে 100 টাকা হইবা এক মোল্লার বাচ্চা 100 টাকা হরুতা কিলা ভরাইতো এলাকে মাঝে মাঝে কই মেসা বকলরে লম্বা মৃত্যুঙ্গার কুড়া গু আনিও আর মত আছে আর গরু দিলা ফালাতি গাঁও দিলা তো ফোড়া হলা না ভাই অথবা আপনারা হোক কসাই একজন না 2 জন মেসাবে যদি 100 টাকা হরু তারা খইয়া দেওয়াত লাগুন সকাল থেকে 2 ঘন্টা হইব নি মাতই না আপনারা খইয়ান না মেসাব আর একজন রাখতাই কেন খইয়ান না তো মাতৃও তোরা আমার হইব নি ভাই ও ভাই মাত হগুন চিত্রি গেছে ফাটি গেছে গোখর বতো চুঙ্গা এখনো লাগাইলে এখানে এই যন্ত্রণা বরাক বলি হইগুন তো হইগুত কিচ্ছু নাই আমি হেরান হয়ে যাস হৌ সারা হন হৌ আপনার এই কিতা গাছ দারুল গাছ বান্দিয়াত কে হুত এর লাগিয়া বাধা ঠিক করবা আমিও শেষ করিলিয়া তোমার দান বাদর অতিথি এলে মাইক ঠিক করবা বো এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হরুতার ইংলিশ মিডিয়াম না দিয়া মসজিদও দেই 2 ঘন্টায় যদি 2 মেসাব 100 হরুতারে খইয়া দিতে পারেন না এই হরুতায় জীবনে কোনোদিন পরিপূর্ণ দিনী শিক্ষা পাইব নি ভাই আর মসজিদও যদি কে 4 বছর বয়সটা কি দিনী শিক্ষা পায় না 18 বছর বয়সে কি দিনী শিক্ষা অর্জন করব নি করত না এর লাগি বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে সূরা রহমানের মধ্যে বলেন ও দুনিয়ার মানব জাতি হল যতক্ষণ পর্যন্ত কুরআনের শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না কুরআন রে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না কুরআন ওখান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারতাই না সুবহানাল্লাহ এর লাগে হরুতারা দিনী শিক্ষা দেখুয়া ফর্দ আপনি মা বাবার ও বাদে আপনি দিনী শিক্ষা অগুন দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলোর দেখুয়া চেন্নাই দেখুয়া দুবাই দেখুয়া মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বাপর সামনে কুদাম দেওয়া তো দূরের কথা ইয়া আওলাদে আমি যাবি বলছেন ইনশাআল্লাহ হইয়ার ইয়া আওলাদে আপনার সামনে আঙ্গুল তোলা মারতো না ডরাইয়া ডরাইব আল্লাহ রে ডরাইব জাহান্নাম রে ডরাইব কবর দে রে আল্লাহ আমার মা বললো গিলা কিলা বেয়ার দেবো কিন্তু আমরা খেয়ে মাতে বাপে যদি হনো খাফনার ভার্তি মুখাত বিড়ি খায় তে তার উপরে দেখো আলগা মূর্তি মুখা সিগারেট খা তা গুলফলে বলা না আমার মাতে রাগ কোতরা আপনারা খরবা খরক কবে সরি আগামী যে দাওয়াত দিতেন আলহামদুলিল্লাহ কেন মানি কিন্তু আমার দেখান মাথার মাথিয়ে যাওয়া লাগবে ও যে বাচ্চাদের কোনো বাত আছে ও তার বয়সে যতটা হরতা আসেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেওয়া হোক না কোন অ্যাপস ফ্রি ফায়ার কোন অ্যাপস পাবজি কোন অ্যাপস লুডু কোন অ্যাপস ক্যারেম বোর্ড কোন অ্যাপস লেংটা ভিডিও কোন অ্যাপস গুন্টা ভিডিও কোন অ্যাপস হগুর ভিডিও সব জানে যে আপনি উবা হরি হোক না নমাজ ঘন্টা পড়া উবাইয়া খস না দোয়া কোনো পারবো নি আর এই সমাজ আপনারা নষ্ট কতটা নামরা করিয়ার পাতক্য ভাইয়াই আপনারা মেসা বকলোর দোষ নাই মোল্লার বেতন 5,000 কিতা করতো লাগে এই জমানাত নিম্নে মেসা বকলোর বেতন 15,000 হইতো আর উদে যত পারেন আলহামদুলিল্লাহ এখন আপনারা কইবা আমরা হামসায়া গরিব যে মানুষে হামসায়া গরিব হইয়া মেসাওয়ার বেতন দেয় না আপনি এখন সবিকা হামসায়াত কত বেঠাইতে 3 গু 4 গু প্রাইভেট এডুকেশন তার হলতা ফোড়া নিম্নে এবারে মাসে 500 টাকা এক হরুতার মাথার দেন না নি 2টা দিলে কত হইলে 1,000 4টা দিলে 2,000 এই কিন্তু খালি ফি যখন দিল আপ ডাউন ভাড়া এডমিশন ফি এবারে 5,000 টাকা ও হি জায়গাত দিতে ই মুরব্বীর ই হামসায়ার মানুষ টাটা বললো না ই হামসায়ার মানুষ গরিব হয়ে গেলা না সব ধনী হয়ে গেলা বড় মানুষই দেখাইলা আর খালি মসজিদর বাউন্ডারির ভিতরে হামাইতেও ও আস্তা গাঁত টাটা করি যায় আমিও কই পড়তে হলাম এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি আমি দেখছি বরাকর জমিন আমি গত বছর বাংলাদেশ 2 মাস বাস করছি হুজুর আর এবার 25 দিন করছি এবার বহুত প্রোগ্রাম আমার এখনও ক্যান্সেল কোনো অসুবিধার কারণে যাইয়ান না
বাংলাদেশের সিলেটের মানুষের আল্লাহ এত পয়সা দিছে, এত টেকা দিছে, তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না।